আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে হিন্দি ভাষা সংস্কৃত লিপিতে লেখা হয়, কিন্তু আসল সত্য হলো সংস্কৃত ভাষা বিভিন্ন যুগে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লিপিতে লেখা হতো এবং লেখা হয়। সংস্কৃত ভাষার লিপির নাম দেবনাগরী, কিন্তু আশ্চর্যের কথা হলো এই যে সংস্কৃত ভাষার এই লিপির নাম প্রথম থেকেই দেবনাগরী ছিল না। ব্রিটিশ আমলেই প্রথম নাগরী শব্দের আগে দেব শব্দটি যুক্ত করে দেবনাগরী নামকরণ করা হয়। এবার প্রশ্ন হলো এই যে হিন্দি ভাষার লিপিকে সংস্কৃত লিপি বলে প্রচার করা এবং দেবনাগরী নামকরণের উদ্দেশ্য কি ছিল, এর ব্যাখ্যা দেওয়ার আগে আমাদের বুঝতে হবে উত্তর পশ্চিম ভারতে নাগরী লিপি অর্থাৎ নগরজনের ব্যবহৃত লিপি বিভিন্ন ভাষায় বহু পুরনো সময় থেকে ব্যবহার হয়ে আসছে। মারাঠি, নেপালি এবং অন্যান্য ভাষায়ও এই নাগরী লিপি ব্যবহৃত হয়। এবার আমরা জানি যে সংস্কৃত ভাষা হলো হিন্দুদের কাছে একটি পবিত্র ভাষা। সেই ভাষার লিপিতে লেখা হিন্দি ভাষাও তাহলে হিন্দু সমাজের কাছে হিন্দুদের ভাষা বলে স্বীকৃতি পাবে। আবার অন্য দিক দিয়ে যদি আমরা দেখি, দেবনাগরী কথার অর্থ হলো দেবতাদের নগরের ভাষা, যা সংস্কৃত ভাষাকে বলা হয়, এবং দেবনাগরী লিপির অর্থ হলো দেবতাদের নগরে প্রচলিত লিপি বা স্বর্গের লিপি। এই স্বর্গীয় লিপিতে লেখা হিন্দি ভাষা অবশ্যই হিন্দুদের কাছে একটি পবিত্র ভাষা। এই ধর্মীয় রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জন্য যে প্রচারণা, সেটা উর্দু ভাষার গর্ভ থেকে জন্ম নেওয়ার সময়কাল থেকেই হিন্দি ভাষার জন্য হয়ে আসছে। অতএব আপনাদের সঠিকটি জানতে হবে। আপনার ভাষার লিপিও আপনার কাছে শ্রদ্ধার এবং সম্মানের হওয়া উচিত।